নতুন চুল গজানোর জন্য অনেক তেল ট্রাই করেছেন, কিন্তু আজকে আমি এমন একটা তেল বানানো দেখাবো যেটা ম্যাজিকের চেয়েও বেশি কিছু যদি থাকে সেইভাবে চুল গজাতে হেল্প করবে। রিসেন্টলি আমি এই তেলটা বানিয়েছি এবং অনেকটা বানিয়ে ফেলেছি। আর এটা হঠাৎ করে খুঁজে পেয়েছি রাস্তায় পথ চলতে চলতে। তারপরের ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই চুলের তেল বানানোর যে ঘটনাটা সেটা মানে কি বলবো, হঠাৎ করে ঘটে যায়। হঠাৎ করে সেটা আমি খুঁজে পাই, তারপর হঠাৎ করে সেটা দিয়ে আমি তেল বানিয়ে ফেলি, তারপর সেটা দিয়ে স্টার্ট করি চুলে লাগানোর। তো এটা কি, কীভাবে বানাবে, আর এর মধ্যে যে ম্যাজিক্যাল জিনিসগুলো আমি দিয়েছি তাতে চুল গজানোর যে সমস্যা সেটা একেবারে দূর হয়ে যাবে। আর নতুন চুল কিন্তু গজাতে থাকবে। টাক মাথাতেও কিন্তু চুল গজাতে পারে যদি তোমরা এটা রেগুলারলি লাগাও, কারণ চুল গজানো হঠাৎ করে তো আর হয় না, একদিনে হয় না। এটার জন্য একটু ধৈর্য রাখতে হয়। এক্ষেত্রে আমি আমার নতুন হেয়ার গ্রোথ সেটা আমি বলবো। আর হেয়ার ফলের যে সমস্যা সেটা তো একদমই কমে গেছে, এ নিয়ে আমি অনেক রেমেডি দিয়েছি। তো আজকে শুধু চুল গজানো, নতুন চুল গজানো নিয়ে বলবো। আর চুল যেভাবে লেন্থে বাড়বে সেটাও বলবো। তো তোমাদেরকে প্রথমে চলো দেখাই যে আমার নতুন চুল গজিয়েছে কিনা। আমার কিন্তু সব সময় অল টাইমই নিউ হেয়ার গ্রোথ হতে থাকে। তো চলো দেখে নিই। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো আমার এখানে প্রচুর নিউ হেয়ার তোমরা দেখবে। আমি যদি চুলটা খুলি তাহলে তোমরা দেখবে আমার অল টাইমে কিন্তু এইখানে কিছু চুল থাকবে ছোট ছোট। এই যে এই যে তোমাদেরকে দেখাতে পারছি না, এই যে এই ছোটো ছোটো চুলগুলো, এগুলো কিন্তু বড় হচ্ছে। আর এখন আমার হেয়ার ফল কিন্তু একদমই কমে গেছে। এটারও একটা কারণ আছে। কিছু অয়েল, কিছু সে তো লাগাচ্ছি, সে তো আছেই, তার সাথে সাথে একটা অন্য ব্যাপার আছে, সেটা আমি অন্য কোনো ভিডিওতে বলবো, যেটা আমার এক্সপিরিয়েন্স আর কি। তবে নতুন চুল গজানোতে এই তেলটা কিন্তু দারুণভাবে কাজ করেছে। তো হ্যালো বন্ধুরা, আমি ডায়েটিশিয়ান শুক্লা। নমস্কার, ওয়েলকাম আমার এই হেলদি লাইফস্টাইল চ্যানেলে। এখানে আমি শেয়ার করি আমার হেলদি লাইফস্টাইলে বিভিন্ন ব্লগ, বিভিন্ন ডায়েটের টিপস, স্কিন কেয়ার টিপস, হেয়ার কেয়ার টিপস। তো চলো আজকে আর অন্য কোনো কথা হবে না, আজকে আমরা দেখব এই তেলটা কীভাবে বানানো যায়। আর আমি অনেকটা বানিয়ে ফেলেছি। তো চলো দেখে নিই, লেটস গো। তো এই হলো সেই ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্টস যার কথা আমি বলছি, আর যার কথা আমি আগেও বলেছি, এবং এটা নিয়ে ভিডিও অলরেডি আছে যে কিভাবে এটা দিয়ে তোমরা হেয়ার অয়েল বানাতে পারবে। আজ এর সাথে আরও কিছু ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্টস মেশাবো যাতে এই হেয়ার অয়েলটা ম্যাজিকের মতো কাজ করে। তো এটা দেখে তোমরা এর নামটা নিশ্চয়ই চিনে ফেলেছো, কারণ আমি তোমাদেরকে আগেই বলেছি। হঠাৎ রাস্তায় যেতে যেতে এটা আমি দেখতে পেয়েছি, আর সেদিন পরমের সাথে যাচ্ছিলাম, তাই ওকে বলাতে ও বললো হ্যাঁ তুলে নাও। তখন আমিও এটা তুলে নিয়ে এলাম, আর কিছুটা রুট শুদ্ধ নিয়ে এসেছি যাতে করে লাগাতে পারি। তো এটা কি বলো তো? হ্যাঁ ঠিকই ধরেছো, এটা হলো ভৃঙ্গরাজ। আর এই দেখো আমি লাগিয়েও ফেলেছি যাতে করে নেক্সট টাইম আমাকে আর বাইরে থেকে খুঁজতে না হয়। তো এই ভৃঙ্গরাজ যে কী ম্যাজিকের মতো কাজ করে সেটা তোমাদেরকে আমি আগেই বলেছি। কিছু পাতা, কিছুটা গাছ আমি লাগিয়ে দিলাম, আর কিছুটা ভালো করে আমি এটাকে ওয়াশ করে নিলাম। এর সাথে মেশাবো আরও কিছু ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্টস যাতে এই হেয়ার অয়েলটা দারুণভাবে কাজ করে। তো এই যে ভৃঙ্গরাজ সেটা যেহেতু একটু শক্ত, তাই হাতে করে তো ভেঙে দেওয়া যাবে না, তাই কাঁচিতে করে আমি কেটে নিচ্ছিলাম ছোট ছোট করে। এর ফুল ফল কিচ্ছু ফেলার দরকার নেই, সমস্তটাই নিয়ে নিতে হবে। এই ভৃঙ্গরাজের কথা ছোটোবেলায় বাবা অনেক বলেছে, মানে এই ভৃঙ্গরাজ অয়েল তখন বাড়িতে কিনে এনে আমাদেরকে লাগাতে দিত। তখন তো জানতাম না, এখন বুঝতে পেরেছি। তো এভাবে কেটে নিলাম। এরপর আমি এর সাথে মিশিয়ে দেব রোজমেরি।
এটা হলো আরেকটা ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্টস যেটা হেয়ার গ্রোথে হেল্প করে, নিউ হেয়ার গ্রোথে হেল্প করে। এটা আমি ড্রাই কিনেছি অনলাইন থেকে। এর এখনও গাছের কোনো অ্যারেঞ্জমেন্ট করতে কিন্তু পারিনি, যদি পারি এটাও লাগিয়ে ফেলবো বাড়িতে। কি পরিমাণ নেবে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। দিয়ে দিলাম 5টার মতো লবঙ্গ, যেটা আমাদের হেয়ার রুটটাকে স্ট্রং করবে, আমাদের স্ক্যাল্পের স্বাস্থ্যটাকে ভালো রাখবে। তারপর আমি দিয়ে দিলাম মেথি সিডস। এটাও হেয়ার ফল কন্ট্রোলের সাথে সাথে নিউ হেয়ার গ্রোথকেও কিন্তু প্রমোট করে। এরপর এটাকে আমি গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেল। খুব বেশি জল দিয়ে পেস্ট করার প্রয়োজন নেই, এই রকম গুঁড়ো গুঁড়ো মতো হবে। এরপর এর সাথে কি অয়েল নেব। আর এখানেই আমি করেছিলাম একটা ভুল, যার কথা তোমাদেরকে পরে বলছি। আমি প্রথমেই নিয়েছি 100% পিওর কোকোনাট অয়েল। কোকোনাট অয়েলের পরিমাণটা তোমরা 500 ml এর মতো নিতে পারো, আমি এখানে সেই রকমই নিয়েছি। আর এর সাথে মেশাবো অলিভ অয়েল, তোমরা চাইলে সিসিমে অয়েলও মেশাতে পারো। ভালো করে মিশিয়ে নিলাম অয়েল দুটো। এরপর যেটা গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দেবো। রোজমেরি অয়েল মার্কেটে পাওয়া যায়, কিন্তু আমি কোনোদিনও মার্কেট থেকে কোনো কিছুই ইউজ করি না। তোমরা এটা বাড়িতে বানিয়ে এই রোজমেরি লিপটা কিনে কিন্তু সবসময় ইউজ করবে। এটা ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এটাকে লো ফ্লেমে হিট করতে হবে। আর এখানে যে ভুলটা আমি করেছিলাম তোমরা কিন্তু একদম করবে না, যার ফলে প্রচুর পরিমাণে তেল কিন্তু বাইরে পড়ে গিয়েছিল। কারণ এটা যখন বানাচ্ছিলাম এখানে প্রচুর ফেনা তৈরি হচ্ছিল, আর তার ফলে আমি গ্যাসটা অফ করার আগে এটা উপচে পড়ে গিয়েছিল। আর অবস্থাটা দেখো। আর তখন পুরো গ্যাস টেবিল তেলে ভর্তি হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত আমাকে আমার নিজের চুল দিয়ে গ্যাস টেবিলের ওই তেলটাকে তুলতে হচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। যেহেতু গ্যাস টেবিলটা পরিষ্কার ছিল তাই আমি ওইভাবে করতে পারছিলাম। আর কতটা তেল যে পড়ে গিয়েছিল এই দেখো। তো তোমরা যখন এই তেলটা বানাবে সব সময় যে পটটা তেল আছে, মানে যে পরিমাণ তেল আছে তার চেয়ে দ্বিগুণ পরিমাণে একটা বড় পাত্র নেবে, কারণ প্রচুর ফেনা হয় আর সেই ফেনাটা বাইরে বেরিয়ে যাওয়ার চান্স থাকে। তো দেখো কত ফেনা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই তেলটা বানানোর নিয়ম হচ্ছে এটাকে হিট করার সময় 5 থেকে 7 মিনিট হিট করে নেবে। হিট করার পর কি করবে, এটাকে আবার গ্যাসটা অফ করে ঠান্ডা করে নেবে। এই রকম 10 থেকে 12 মিনিট করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে ফেনা তৈরি হচ্ছে। তো তাহলে কন্টেনারটা কিন্তু তোমাদেরকে বড়ই নিতে হবে। তো এইভাবে যখন হয়ে যাবে তারপর এটাকে 24 ঘন্টার মতো রেখে দিতে হবে। আর নেক্সট ডেতে এটাকে যখন বোতলের মধ্যে ঢেলে রাখবে, মানে আমি সবসময় বলি কাঁচের বোতলেই রাখবে, তখন কিন্তু একটু প্রিহিট করে তারপরে রেখো, কারণ এটা জমে যায় অনেকটা। আমি একটা বড় কাঁচের বোতল নিয়েছিলাম, কারণ তেলটা আমার অনেকটা পরিমাণে হয়েছিল। আর যে বেঁচে থাকা অংশটা সেটার থেকে কিন্তু আরেকবার আমি তেল বানাবো, কারণ তার মধ্যে প্রচুর নির্যাস কিন্তু তখনও থেকে গিয়েছিল। তাই সেই জন্য সেটার মধ্যে আমি আবার কোকোনাট অয়েল দিয়ে সেটাকে আবার গরম করব। আর তেলটা খুব ঘন, খুব মানে একদম দেখতেই পাচ্ছ কীরকম একদম মানে গাঢ় কালারের একটা হয়েছে। তো এই দেখো এর মধ্যে আমি কোকোনাট অয়েল মিশিয়ে দিলাম। তেলটা লাগাবে কিভাবে? তেলটা লাগাবে পুরো হেয়ারের স্ক্যাল্পে আর পুরো হেয়ারে, এবং হোল নাইট রেখে নেক্সট ডেতে শ্যাম্পু করতে হবে। আর বেঁচে যাওয়া যে অংশ সেটা দিয়ে কি করবে, সেটা তো একটা দারুণ ব্যাপার, সেটাও বলে দেবো। আর তেলটা বানানোর পর যে বেঁচে যাওয়া অংশ সেটা কিন্তু আমি হেয়ার মাস্ক হিসাবে ইউজ করেছিলাম। এর সাথে তোমরা যে রাইস ওয়াটার মানে ভাতের যে ফ্যান বলে সেটাকে মিশিয়ে মিক্সিতে পেস্ট করে পুরো হেয়ার স্ক্যাল্পে আর
পুরো চুলে লাগাবে। আর অয়েলটা দেখো আমি পরমের চুলে লাগিয়ে দিচ্ছি। তো মাস্কটা তোমরা অবশ্যই ইউজ করো, দারুণ রেজাল্ট দেবে। কী রেজাল্ট দেবে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। সো বন্ধুরা, তোমরা দেখলে অয়েলটা আমি কীভাবে বানালাম। এই অয়েলটা আমি অনেকটা বানিয়ে ফেলেছি। এটা প্রায় আমার 2 থেকে 3 মাস, 3 মাস বলবো না, 2 মাস যাবে, কারণ চুলটা যেহেতু আমার লম্বা আর আমি উইকলি 2 টাইমস হেয়ার অয়েল ম্যাসাজ করি, তার জন্য আমার 2 মাস চলে যাবে। 2 মাস পর আবার নতুন কিছু তেল আমি ট্রাই করব। এখন আমার অন্য তেলও বানানো আছে, কারণ আমার 2-3টে তেল বানিয়ে আমি সবসময় বাড়িতে রেখে দিই, কারণ যেহেতু আমি হোমমেড হেয়ার অয়েল ব্যবহার করি, তাই 2-3 রকমের তেল আমার কিন্তু অল টাইমই থাকে। তো এই তেলটা আমি রিসেন্টলি ইউজ করব প্রায় কন্টিনিউয়াসলি 1 থেকে 2 মাস। চেষ্টা করব মাঝখানে যদি কোনো প্রয়োজন না পড়ে অন্য কোনো অয়েল লাগানোর। তারপরে তো রেজাল্ট দেখবেই, তার আগে এই কদিন লাগিয়েই কিন্তু আমি অনেক উপকার পেয়েছি। চুল লম্বাই বড় হবে আর নতুন চুলও কিন্তু গজাবে। তো তোমরা অবশ্যই এই হেয়ার অয়েলটা বানিয়ে নাও যাদের কাছে এই ভৃঙ্গরাজ আছে। আর আমি তো পেয়ে গেছি আর আমি বাড়িতে লাগিয়েও ফেলেছি। এরপর ভৃঙ্গরাজ তো আমি বাড়ি থেকেই নিতে পারবো। তো তোমরাও যদি আশেপাশে খুঁজে পাও এই ভৃঙ্গরাজের চারা গাছ বা গাছ বা ছোটো গাছ, এটা তো ছোটো গাছ, এটা বড় গাছ বলবো না, তো অবশ্যই বাড়িতে নিয়ে এসে লাগিয়ে ফেলো। খুব সুন্দরভাবে আমার হাতে কিন্তু মানে আমি লাগিয়ে দিয়েছি, কিন্তু বড় হয়ে গেছে। তাহলে তোমরা তেল কিন্তু অনায়াসে বানাতে পারবে। আর হঠাৎ করে দেখতে পাও এই গাছ যে কী উপকারে তোমরা ভাবতেও পারবে না। আর তোমাদেরকে চিনিয়েও দিয়েছি, তোমরা সহজেই যদি কোথাও পাও সেখান থেকে তুলে এনে রুট সমেত তুলে নিয়ে আসবে, তারপর বাড়িতে লাগিয়ে দাও। খুব সহজেই এরা লেগে যাবে আর বড় হতে থাকবে, তখন বাড়িতে কিন্তু তুমি এই তেলটা ব্যবহার করতে পারবে। আমি কিন্তু আমার বাবার কাছে শুনেছিলাম এই ভৃঙ্গরাজের কথা। বাবা কিন্তু ছোটোবেলায় ভৃঙ্গরাজ অয়েল আমাদেরকে দিতে না লাগানোর জন্য। এখন আমি কিন্তু তার উপকারটা বুঝতে পারছি। তো দেরি না করে অবশ্যই ঝটপটে তেলটা বানিয়ে লাগাতে শুরু করো, আর তারপরে দেখো ম্যাজিক কীভাবে তোমাদের নিউ হেয়ার গ্রোথ স্টার্ট হয়। আর অবশ্যই তার সাথে কিন্তু হেলদি ডায়েট মাস্ট। যদি খুব হেয়ার ফল হয়ে থাকে আর নিজের লাইফস্টাইলটাকে মেনটেন করতে বিভিন্ন ধরনের ডায়েট যে আমি অলরেডি শেয়ার করেছি সেগুলো কিন্তু ফলো করতে হবে। তো চলো আর দেরি না করে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।